নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা আর আপনারা এখন দেখছেন আর্টিস্টিক উইথ লাইফ পূর্ণিমার চ্যানেলে। এটি আমার নতুন ভিডিও চ্যানেল আর এই ভিডিওটি আমার প্রথম ভিডিও। বেশ কয়েকদিন আগে আমি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা নামক একটি গ্রামে যাই এবং সেই গ্রামেরই হচ্ছে গিয়ে একটি কুমারপুর নামক জায়গায় যাই এবং ওই কুমারপুর হচ্ছে আমার মামার বাড়ি। সেখানে হচ্ছে গঙ্গা নদীর মধ্যগতি, গঙ্গাটি তার মধ্যগতিতে বয়ে গেছে। তো প্রচণ্ড গরমে দেখতেই পাচ্ছেন এই চটা দেওয়া হচ্ছে ওই গঙ্গার জলে। তো এটা দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে যে গঙ্গার জলটা না এত গরমে কমে গিয়ে হচ্ছে তার গভীরতা কমে যায় এবং লঞ্চ বা নৌকা যেতে যাতে অসুবিধে না হয় তার জন্য এরকমভাবে চটা দিয়ে ইন্ডিকেট করা রয়েছে, যাতে তারা বুঝতে পারে যে জলটা কতটা পর্যন্ত রয়েছে ওইখানে। এবং হচ্ছে গিয়ে নদীর মাঝে মাঝেই না চর পড়ে যায় এবং ওখান থেকে অনেকে হেঁটে পার হচ্ছিল। তো আমরা যেহেতু অনেক মালপত্র নিয়ে, আর নদীটা না দুভাগে ভাগ হয়েছে ওখানে। এপারটা হচ্ছে গিয়ে কুমারপুরের দিকটা একটু বেশিই জল, যেখানে হেঁটে পার হওয়া যাবে না, আর ওই পারটা হচ্ছে গিয়ে অল্প জল আছে, একটু সরু মতন গঙ্গা নদীটা। তো ওই পারটা অনেকেই হেঁটে পার হয়, মানে স্থানীয় বাসিন্দারা হেঁটেই কোমর পর্যন্ত জল হেঁটে স্নান করছেন বা এপারে আসছেন, এরকম করছেন, মজা করছেন সবাই। কিন্তু আমরা হচ্ছে গিয়ে একটা গঙ্গার চর নদীতে পার হই। আর এটা এখন যে যাচ্ছে এটা হচ্ছে গঙ্গার ওই চরটা, এই চরের মাঝখানে নামিয়ে দেওয়া হচ্ছে এবং এই চরটা হচ্ছে গিয়ে হেঁটে পার হয়ে গিয়ে ওপারে গিয়ে আবার নৌকায় উঠে পার হতে হচ্ছে। এই সবাই ওপারে নৌকা ধরার জন্য তাড়াতাড়ি হেঁটে চলে যায় যাতে নৌকা ছেড়ে না যায়। একমাত্র আমি ভিডিও করার জন্য একাই এইসব ছবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম, সবার শেষে পড়ে যাই। আর ভীষণ ভয় করছিল যেহেতু পুরো ফাঁকা এলাকা এবং চারিদিকে জমি আর চাষবাস হয়েছে আর খুব ফাঁকা, মানে কেউ নেই। তারপরে হচ্ছে গিয়ে নদীটা ওপরে পার হয়ে যাই। পার হওয়ার পরে একটা টোটো ধরে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে গন্তব্যস্থান ছিল কান্দি, তো কান্দির উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা এটা একটা শর্টকাট পথ বলতে পারি, যেটা মাঠের মাঝখান থেকে জাস্ট রিসেন্টলি নতুন তৈরি করা হয়েছে। তো এখান থেকে অনেক কম সময়ে কান্দি পৌঁছে যাওয়া যায়। যেখানে আপনি মেন রোড ধরে যদি যান তাহলে ওখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম লাগে, কিন্তু এই শর্টকাট পথে যদি যান তো এটা 1 ঘন্টায় আমরা চলে যেতে পারবো। তার জন্যই আমরা একটা টোটো রিজার্ভ করে নিই 300 টাকা দিয়ে, এবং হচ্ছে গিয়ে এটা এই মাঠের মাঝখান থেকে রাস্তাটা তৈরি করা হয় যাতে এখানকার গ্রামবাসীদেরও সুবিধা হয় এবং হচ্ছে কি যারা যাত্রীরা যাবে খুব সহজেই অল্প সময়ের মধ্যে তারা কান্দি পৌঁছাতে পারে। তো দেখুন দুদিকেই মাঠ, একদম ফাঁকা জমি মাঠ যেখানে ধান চাষ করা হয়, আর হচ্ছে গিয়ে তার মাঝখান থেকে একটা রাস্তা বার করা হয়েছে। এত অপূর্ব দৃশ্যটা কি বলবো। আমরা যাচ্ছিলাম সেদিন কিন্তু প্রচণ্ড রোদ আর গরম ছিল। তো আমরা দুপুরের দিকেই 12:30 1টার দিকে যাচ্ছিলাম। তো ভীষণই হচ্ছে গিয়ে আমাদের গরম হাওয়া লাগছিল একটা, কিন্তু এত গরম লাগা সত্ত্বেও আমাদের এত আনন্দ হচ্ছিল এবং এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছিলাম যে মানে আমাদের সেটা আর মানে কষ্ট থেকে আমাদের আনন্দটাই বেশি হয়েছে। এবং আমরা ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিই, যেটা আমরা খেতে খেতে যাচ্ছিলাম, এবং যে টোটো চালক ভাই ছিল তাকেও আমরা বললাম আপনিও গরমে যাচ্ছেন, আপনিও একটু খান যাতে এই গরম থেকে একটু আমরা পরিশ্রান্তি পাই। দেখতেই পাচ্ছেন ফাঁকা ধুধু মাঠ, কেউ নেই, শুধু আমরাই যাচ্ছি আর যাচ্ছি। খুব দারুণ মজা হয়েছিল। যেহেতু আমরা কলকাতা শহরে থাকি, আমরা তো এরকম সুন্দর মানে ফাঁকা গাছপালা, ফাঁকা মাঠ, রাস্তাঘাট এরকম দেখতেই পাই না। হ্যাঁ, তো আমাদের এত মানে মজা হচ্ছিল কি আর বলবো। মানে বিশুদ্ধ বাতাস যাকে বলে নিচ্ছি আমরা, চারিদিকে সবুজে সবুজ ঘেরা মাঠ ঘাট দেখে আমাদের খুবই আনন্দ হচ্ছিল। আর এই রাস্তাটা দিয়ে যেতে না 4টে ব্রিজ পড়ে, তার মধ্যে আমরা এখন একটা ব্রিজের ওপর দিয়ে যাব, যেটা তো ভীষণই সুন্দর, কারণ এখানে একটা ছোট্ট নদীর ওপর দিয়ে ব্রিজটা তৈরি করা হয়েছে। আমরা এখানে নেমে দাঁড়াইনি কারণ রাস্তাটি খুবই ফাঁকা, আর আমরা দুপুরের দিকে যাচ্ছিলাম, যেহেতু যাদের বাড়ি যাচ্ছিলাম আমার মামার মেয়ের বাড়ি, তারা বারবার ফোন করছে যেহেতু একটা খাওয়া দাওয়ার সময় দেরি হয়ে যাচ্ছে, তার জন্য আমরা দাঁড়ানোর এখানে আর সময় পাইনি। কিন্তু খুব সুন্দর জায়গাটা, ব্রিজে দাঁড়িয়ে আমার খুব ছবি তোলার ইচ্ছা ছিল।
যাই হোক, এখানে তুলতে পারিনি, কিন্তু আরেকটু সামনের দিকে যেতেই এত অপূর্ব দৃশ্য আপনাদেরকেও দেখাবো, যে দুদিকে শুধু গাছ আর গাছ। তো ওখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি টবি তুলি। হ্যাঁ, দেখুন আপনারা কি সুন্দর রাস্তা, মানে এখানে যদি আমরা বাইক নিয়েও লং ড্রাইভে যদি কেউ যায় দারুণ হবে, কিন্তু একটাই সমস্যা যে দিনের বেলা সেটা যেতে হবে, ঘুরলে মজা। রাত্রে ধুধু অন্ধকার, যেহেতু কোনো কারেন্টের ব্যবস্থা নেই, আর ফাঁকা মাঠ, চারিদিকে গাছপালা, আর ঘরবাড়ি নেই বললেই চলে, অনেক দূরে দূরে গ্রাম। তো কারোর কোনো বিপদে যদি পড়ে তো মানে কিছু করার নেই, সেখানে হেল্প করার কাউকে পাওয়া যাবে না সহজে। এর জন্য এই সমস্ত রাস্তায় দিনের বেলাতেই সবাই যায়, রাতটা সন্ধ্যের পরে সবাই অ্যাভয়েড করে। আর আজকালকার দিনের ব্যাপার জানেনই তো, যে মানে চোর ডাকাতের উপদ্রব। আর এই যে আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছি, এই জায়গাটাতে আমরা আর মানে লোভ সামলাতে পারিনি, তো টোটো ভাইকে বললাম যে দাদা একটু দাঁড়ান, আমরা একটু ছবি টবি তুলি, একটু মানে একটু দেখে নিই। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলি। তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর জায়গা। আর এখানে মানে রাস্তার দুধারে না নিম গাছ আর হচ্ছে গিয়ে বাবলা গাছে ভর্তি। আর নিম গাছের এত ঠান্ডা হাওয়া, কি বলবো, দারুণ লাগছিল আমাদের, খুব এনজয় করেছি। আপনারাও দেখে কেমন লাগলো জানাবেন।